সকালবেলা স্কুল যাওয়ার জন্য রেডি, এই বেরোবো। এখন 6:15 বাজে। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে এসেছি, স্কুলে মেয়েকে দিয়ে চলে এসেছি পার্কে, গঙ্গার পাড়ে। আজকে খুব ঠান্ডা, কিন্তু ফর্চুনেটলি সূর্যি মামা উঠেছে বলে ঠান্ডাটা অতটা গায়ে লাগছে না। তো আজকের দিনটা শুরু করলাম এখান থেকেই। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল এই মনোরম দৃশ্য অনুভব করছি আর কি। পার্কে আসলেই মন জুড়িয়ে যায়, একদিকে গ্রিনারি আর একদিকে মা গঙ্গা, মন এবং চোখ দুটোই জুড়িয়ে যায়। তো আজকেও হালকা কুয়াশা ছিল, কিন্তু সূর্য উঠেছে বলে কুয়াশাটা অতটা বোঝা যাচ্ছে না এবং ঠান্ডাটাও খুব একটা বেশি গায়ে লাগছে না। আর এই যে মা গঙ্গা দেখতেই পাচ্ছেন, আর আমি একটু মা গঙ্গার সাথে নিজের একটা শট নিলাম। আর ওই পারে দেখেছেন সূর্যের আলোতে মনে হচ্ছে ওই পারের সব যে বিল্ডিংগুলো। আমরা এখন পার্কে এসে বসে আছি, সামনে গঙ্গা বয়ে যাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর কি। 8টা পর্যন্ত তো বসি, সৌন্দর্যটা অনুভব করি, তারপরে বেরোবো। তো 8টার পরে পার্ক থেকে বেরিয়ে চা খেতে এসেছি, কারণ সকালের চা তখন খাওয়া হয়নি, তো ভাবলাম চা খাই। আর আজকে লাল চা খাচ্ছি। চা খেয়ে তখন স্কুলের সামনে গিয়ে বসবো, এখনই ছুটি হয়ে যাবে, 10টার সময় ছুটি হয়ে যায় ওদের। তো এই বসে আছি স্কুলের সামনে। স্কুল ছুটি হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। মেয়েকে এবার খাওয়াবো, তার আগে বিছানা রেডি করে দিয়েছি, ওকে পড়াতে আসবে। তারপরে মেয়েকে আলু সেদ্ধ আর একটা মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। বাকি মাছগুলো এখন ভাজবো আর রান্না করব। এই যে ঝিঙে কাটা আছে, আজকে ঝিঙে পোস্ত করব আর মাছের ঝোল করব। তো ভাবছি মাছের ঝোলটা আজকে ফুলকপি দিয়ে করব। আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে কেউ পছন্দ করে না বলে করা হয় না। তো ভাবছি আজকে একটু করি ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এই যে পালং শাক করব। শীতকাল মানেই এখন তো শাকসবজি, অনেক শাকসবজি, আর খেতেও ভালো লাগে শীতকালে এত শাকসবজি। তো এই ছিল আজকের আমার রান্নাবান্না, ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর সাথে ছিল ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর ছিল পালং শাক। এইটাই আজকে রান্না করেছি আমি। এটাই আমাদের লাঞ্চে হয়ে যাবে এবং আমার মনে হয় ডিনারেও হয়ে যাবে। এখন দুপুর 1টা বাজে, রান্না করা হয়ে গেছে, যাবতীয় যেসব কাজ সেগুলো করা হয়ে গেছে। এবার খাবার পালা, রান্না যে করেছি সেটা খেতে তো হবে। তো এখন লাঞ্চ করবো। তো মেয়েরও স্নান হয়ে গেছে, ওকে আগে খাইয়ে দিই, তারপরে লাঞ্চ করবো। দুপুরের লাঞ্চ সেরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং আমিও মোটামুটি 30 মিনিটের মতো একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। তারপরে উঠেই রেডি হয়ে গেছি, আজকে আমার ক্লাস আছে, বেরোবো, ক্লাসে যাব বলে। আর আজকে ভেবেছি ক্লাস থেকে আসার পথে কিছু কিছু কাজ করব। তার মধ্যে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমার গাছগুলোর জন্য একটু খাবার নেব, এবং গাছগুলোতে পোকা হয়েছে, তো তাই সেই পোকাগুলোকে মারার জন্য একটু বিষ নেব। তো এই ছুটি হয়ে গেছে, এবার হেঁটে যাচ্ছি রাস্তায়, এবং সামনেই একটা নার্সারি পড়ে, তো সেখান থেকেই আমি নিলাম একটা মিক্স সার, আর নিয়েছি একটা পোকা মারার জন্য বিষ। ভাবলাম গাঁদা ফুলের গাছ নেব, তারপরে ভাবলাম না থাক, আজকে আর নেব না, পরের দিনই নেব, কারণ মানে ওগুলোকে প্লান্ট করার মতো সময় নেই এখন। তারপরে এসেছি টেস্ট অ্যান্ড বাইটে, কালকে আমার স্পেশাল ওয়ানের হ্যাপি বার্থডে, তো তাই জন্য একটা কেক এবং কিছু পেস্ট্রি নিয়ে নিয়েছি। তো এখন সন্ধ্যে 6:30 বাজে, আমি ক্লাস থেকে চলে এসেছি। আসার পথে দেখলেনি কত কাজ করলাম। তো এবারেই শুরু হবে ডিনার তৈরি করার পালা। আগে মেয়েকে কিছু খাওয়া বন্ধের জন্য ব্রেড নিয়ে এসেছি, ক্রিম ব্রেডগুলো, ওটা একটা দেবো, তারপরে দেখি আর কি খাওয়ানো যায়। আর তারপরে আমি আগে কফি খাই, খুব মাথা ধরেছে আমার, তারপরে দেখা যাক রাতের কাজ করবো। সো দিস ইজ মাই ডিনার। আমি রাতের বেলা খুব বেশি কিছু খাই না, তো এটাই আমার ডিনার হয়ে যাবে, এবং আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই। তো 1 কাপ কফি আর একটা ব্রেড নিয়ে চলে এসেছি, আর এদিকে একটু মেয়েকে পড়তে বসিয়েছি। তো ও বললো আগে ড্রয়িং করবে, তারপর পড়বে। তো নিজে নিজেই কিছু একটা আঁকা আঁকি করছে, ততক্ষণে আমার ডিনার হয়ে যাবে, তারপরে আমি ওকে নিয়ে পড়তে বসে পড়বো।